হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ভূগোলের একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারটি হলো ফিজিওগ্রাফিক ডিভিশন বা ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারতের ভৌগোলিক অবস্থানের উপরে চ্যাপ্টারটি ডিসকাশন করেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তারপরেই আমাদের আসছে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। তোমরা জানো আমাদের এই বিশাল ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ সেটি 6টি ভাগে ভাগ করা যায়। তো কি কি সেই 6টি ভাগ দেখো। উত্তরের বিশাল হিমালয়, তারপরে কি আছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই নদ নদীগুলি দ্বারা গঠিত যে সমভূমি অঞ্চল। তারপরে কি আছে আমাদের ভারতের মরুভূমি অঞ্চল। তোমরা জানো ভারতের একটি মাত্র মরুভূমি আছে, থার মরুভূমি, যেটা কি রাজস্থানে অবস্থিত। ম্যাপটা যদি তোমরা দেখো তাহলে দেখবে এই যে পুরো উত্তর পোর্শনটা জুড়েই আছে আমাদের বিশাল কি পার্বত্য অঞ্চল। কি আছে হিমালয় পর্বত অঞ্চল আর এই ট্রান্স হিমালয়, তাই তো। পুরো এই সম্পূর্ণটা সমগ্রটা জুড়ে আছে হিমালয় পর্বত, আর ঠিক তার উপরে আছে ট্রান্স হিমালয়। এইটা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয়ান অঞ্চল। ঠিক এর পরেই আছে কি এই যে নর্দার্ন প্লেন গঙ্গা, তারপরে সিন্ধু, ব্রহ্মপুত্র এই সমস্ত নদীগুলি তাদের পলি সঞ্চয় করে যে বিশাল সমভূমি অঞ্চল গঠন করেছে সেটাকে বলা হয় নর্দার্ন প্লেন বা উত্তরের সমভূমি অঞ্চল। ঠিক এখানেই দেখো কি আছে রাজস্থান আর গুজরাটের একটুখানি অংশ, আর পাকিস্তানে আছে কি থার্ড ডেজার্ট বা থর মরুভূমি, যেটা আমাদের ভারতবর্ষের মরুভূমি অঞ্চল। তারপরে কি আছে দেখো বিশাল প্লেটু অঞ্চল। প্লেটু মানে কি মালভূমি, বিশাল মালভূমি অঞ্চল। তো এই মালভূমিটাকে কি বলা হয় দেখো, এই যে পেনিনসুলার প্লেটু। পেনিনসুলার কথার অর্থ কি? পেনিনসুলার কথার অর্থ হচ্ছে এই যে উপদ্বীপ, উপদ্বীপের মালভূমি। আচ্ছা, উপদ্বীপ কেন বলছি তার কারণ হচ্ছে তোমরা যদি ভারতের অবস্থানটা দেখো তাহলে দেখতে পাবে যে ভারতবর্ষের এই যে পূর্ব দিকে কি আছে বলো, পূর্ব দিকে আছে বে অফ বেঙ্গল, আর পশ্চিম দিকে আছে অ্যারাবিয়ান সি, আর একদম নিচের দিকে কি আছে ইন্ডিয়ান ওশেন। এই যে বঙ্গোপসাগর বা আরব সাগর এবং ভারত মহাসাগর ভারতকে 3 দিক থেকে জল দ্বারা আবদ্ধ করে রেখেছে। এই যে 3 দিক জল দিয়ে আবদ্ধ, সেই কারণে ভারতবর্ষকে বলা হয় উপদ্বীপ বা পেনিনসুলার। তো সেই জন্য আমাদের এই যে প্লেটু যে অঞ্চল, এই প্লেটু অঞ্চলকে বলা হয় পেনিনসুলার প্লেটু। ঠিক আছে। তারপরে যেহেতু চারিদিক জল দিয়ে ঘেরা সমুদ্র আছে, তো সেই কারণে কোস্টাল এরিয়া হবে উপকূল অঞ্চল। তো সেই জন্য এই যে দুই সাইডে যে আছে উপকূলের সমভূমি, তো উপকূলের সমভূমি একটা বিভাগ। আর কি আছে ভারতের দ্বীপপুঞ্জ, গ্রুপ অফ আইল্যান্ডস কি বে অফ বেঙ্গলের উপরে কি আছে আন্দামান আর নিকোবর, আর অ্যারাবিয়ান সি এর উপরে কি আছে অ্যারাবিয়ান সি এর উপরে আছে লাক্ষাদ্বীপ। তাহলে এই হলো আমাদের ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ। কি 6টি বিভাগ কি কি? উত্তরের হিমালয়, উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, ভারতের মরুভূমি অঞ্চল, তারপরে কি উপদ্বীপের মালভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল এবং ভারতের দ্বীপপুঞ্জ। আজকে আমি তোমাদের উত্তরের যে সমভূমি অঞ্চল এই পোর্শনটি করাবো। আমি ধাপে ধাপে করাবো, তোমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। তো আজকে আমি তোমাদের উত্তরের হিমালয় বা হিমালয় পার্বত্য অঞ্চলের উপরে এই সমগ্র অংশটির উপরে আমি তোমাদের এমসিকিউ করাবো এবং ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট বলবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, এই ম্যাপটাতে তোমরা দেখতে পাবে পুরো হিমালয় পর্বতটা কোথায় থেকে বিস্তার এবং আরো যে বাকি রেঞ্জগুলো আছে হিমালয় পর্বতের, যে পর্বত শৃঙ্গ সেগুলি দেখতে পাবো। আর এই যে কারাকোরাম মানে কি, কারাকোরাম, লাদাখ আর জান্সকার এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ। ট্রান্স হিমালয়ের ঠিক নিচ দিয়েই গেছে কি গ্রেট হিমালয়া, মানে হিমালয়ের যেসব হিমালয়কে 2টি ভাগে ভাগ করা যায়। 2টি ভাগকে আবার ভাগ করা যায় কিরকম ভাবে দেখো আমি বলছি তোমাদের। এই যে গ্রেট হিমালয় মানে সব থেকে উঁচু পর্বতশ্রেণীগুলি অবস্থিত। ঠিক তার নিচেই আছে উচ্চতা অনুযায়ী অ্যাকচুয়ালি ভাগ করা হচ্ছে, উচ্চতা অনুযায়ী সর্বোচ্চ শৃঙ্গগুলি হচ্ছে গ্রেট হিমালয়ের অন্তর্গত। ঠিক তার নিচেই আছে গ্রেট হিমালয়কে কি বলা হয়, গ্রেট হিমালয়কে হিমাদ্রি বলা হয়। গ্রেট হিমালয়কে বলা হয় হিমাদ্রি গ্রেট হিমালয়কে বলা হয় হিমাদ্রি। আর ঠিক তার নিচেই আছে কি, তার নিচেই আছে লেজার হিমালয়া।
তাকে বলা হয় হিমাচল। তাকে বলা হয় হিমাচল। যে মিডিল যে রেঞ্জটা আছে তার ঠিক নিচেই আছে শিবালিক। শিবালিক মানে যেটা তোমার সব থেকে কম উচ্চতা বা আউটার হিমালয় যেটা, সেটা হচ্ছে শিবালিক রেঞ্জ। তারপরে ম্যাপের পরে আছে প্রথম প্রশ্নটা। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি আবার ম্যাপটা তোমাদের দেখাবো, ম্যাপটা দেখিয়ে দেখিয়ে পড়াবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। প্রথম প্রশ্নটা দেখো কি আছে, হিমালয় পর্বতমালা কোন যুগে গঠিত হয়েছে? দেখো অপশনগুলো কি বলছে, টারশিয়ারি যুগ, মেসোজোয়িক যুগ, আর্কিয়ান যুগ আর জুরাসিক যুগ। আচ্ছা, হিমালয় পর্বতমালা এই চারটের মধ্যে কোন যুগে গঠিত হয়েছে জানো তোমরা? এই অপশনটা হচ্ছে টারশিয়ারি যুগ। হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে টারশিয়ারি যুগ। এইবার এই যে আমি হিমালয় পর্বতমালার বিভিন্ন রেঞ্জগুলোর অবস্থান বললাম, গ্রেট হিমালয়া, তারপরেই আছে লেজার হিমালয়া, তারপরেই আছে এই যে আউটার হিমালয় শিবালিক, এইগুলি আবার সব আলাদা আলাদা পিরিয়ডে গঠিত হয়েছে। দেখো আমি একটু বলে দিচ্ছি, তোমাদের মনে রাখার চেষ্টা করো। এই যে গ্রেট হিমালয়া যেটাকে আমি বললাম হিমাদ্রি, যার অপর নাম, এটি গঠিত হয়েছে বা তৈরি হয়েছে তোমার ইওসেন বা ওলিগোসেন পিরিয়ডে। ইওসেন অ্যান্ড ওলিগোসেন পিরিয়ড, আমি লিখে দিচ্ছি একটু, তোমরা লিখে নাও তাহলে মনে থাকবে। ইওসেন পিরিয়ড আর ওলিগোসেন পিরিয়ড, ঠিক আছে? ইওসেন পিরিয়ড আর ওলিগোসেন পিরিয়ডে তৈরি হচ্ছে কি বললাম, গ্রেটার হিমালয়া বা হিমাদ্রি। গ্রেটার হিমালয় বা হিমাদ্রি তৈরি হয়েছে ইওসেন বা অলিগোসেন পিরিয়ড। সবই সৃষ্টি হয়েছে কিন্তু মনে রাখবে সেনোজোয়িক এরাতে, ঠিক আছে? সবই সৃষ্টি হয়েছে সেনোজোয়িক এরাতে। এই ইওসেন, অলিগোসেন আর শিওয়ালিক তৈরি হয়েছে তোমার লেজার হিমালয় তৈরি হয়েছে মিওসেন পিরিয়ডে, শিবালিক তৈরি হচ্ছে প্লিওসেন পিরিয়ডে। এই সবগুলো কিন্তু সেনোজোয়িক এরার ভাগ। এই সবগুলো কিন্তু সেনোজোয়িক এরার ভাগ। এই সবগুলোই হচ্ছে কিন্তু দেখো সেনোজোয়িক, মনে রাখবে, CENOJIC, সেনোজোয়িক এরা, ঠিক আছে? এই সেনোজোয়িক এরার ভাগ হচ্ছে ইওসেন, অলিগোসেন আর মিওসেন, প্লিস্টোসেন সেটাও। তো সেনোজোয়িক এরাতে তৈরি হয়েছে তোমার সমস্ত হিমালয়টা। এটাও অপশনে থাকে যে গ্রেটার হিমালয়া বা লেজার হিমালয়া বা এইগুলো কোন এরাতে তৈরি হয়েছে, তখন কিন্তু সেনোজোয়িক হবে। আর যদি আলাদাভাবে অপশন দেওয়া থাকে তখন সেটা আলাদা ব্যাপার। এরপরে কি বললাম, এরপরে বললাম তোমাদের আমাদের লেজার হিমালয়া। লেজার হিমালয় হয়েছে মিওসেন পিরিয়ডে। লেজার হিমালয় হয়েছে মিওসেন পিরিয়ড, ঠিক আছে? লেজার হিমালয় হয়েছে মিওসেন পিরিয়ড বা লেজার হিমালয় আর একটা নাম হচ্ছে হিমাচল। আর আমাদের যেটা শিবালিক বা আউটার হিমালয়া, সেটা হয়েছে প্লিওসেন পিরিয়ড, ঠিক আছে? সেটা হয়েছে প্লিওসেন পিরিয়ড, মনে রাখবে, সেটা হয়েছে প্লিওসেন পিরিয়ডে। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নতে চলো। পরের প্রশ্নটা বলেছে নন্দা দেবী পর্বত কোন হিমালয়ের অংশ? আচ্ছা, নন্দা দেবী পর্বত কোন হিমালয়ের অংশ? নন্দা দেবী হচ্ছে হিমালয়ের একটা মাউন্টেন রেঞ্জ এবং এই মাউন্টেন রেঞ্জটি কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। কুমায়ুন বা গাড়োয়াল হিমালয়ের অংশ হচ্ছে নন্দা দেবী, এবং নন্দা দেবী এই গাড়োয়াল হিমালয়ের কিন্তু হাইয়েস্ট পিক। মনে থাকবে, আমাদের যেরকম উচ্চতা অনুযায়ী হিমালয়কে বললাম তিনটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে কি কি? তার মধ্যে হচ্ছে তোমার গ্রেটার হিমালয়া, যেটা একদম মানে যেগুলো হাইয়েস্ট পিক যেগুলো সেইগুলো, ঠিক তারপরেই আছে তোমার লেজার হিমালয়া, এবং লেজার হিমালয়ের পরেই আছে শিবালিক বা আউটার হিমালয়া, যেটা একদম কম উচ্চতা সম্পন্ন অংশ। ঠিক তেমন ভাবেই এই যে আমাদের হিমালয় পর্বতটা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে বিস্তৃত, এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে বিস্তার, সেই বিস্তারকে আবার ভাগ করা যায় লঙ্গিটিউড অনুযায়ী, ঠিক আছে? তার সব থেকে পশ্চিমতম হচ্ছে কাশ্মীর হিমালয়া বা কাশ্মীর হিমালয়কে বলা হয় পাঞ্জাব হিমালয়া। আর তারপরেই আছে কুমায়ুন হিমালয়া বা গাড়োয়াল হিমালয়া, যেটা আমাদের এই প্রশ্নটার উত্তর। আর তারপরেই আছে তোমার নেপাল হিমালয়া।
তারপরে আছে আসাম হিমালয়া। এই সিকোয়েন্সটা মনে রাখবে, আমি একবার লিখে দিচ্ছি সিকোয়েন্সটা। সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে হচ্ছে কাশ্মীর হিমালয়া, কাশ্মীর হিমালয়া, তারপরেই হচ্ছে কুমায়ুন হিমালয়া, আর তারপরে হচ্ছে নেপাল হিমালয়া, আর তারপরে হচ্ছে আসাম হিমালয়া। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবে। কাশ্মীর হিমালয়া, কুমায়ুন হিমালয়া, নেপাল হিমালয়, আসাম হিমালয়া। কাশ্মীর হিমালয়ের আর একটা নাম কি বললাম? পাঞ্জাব হিমালয়া। আর মোস্ট ইম্পর্টেন্টলি কাশ্মীর হিমালয়া ইন্দাস বা সিন্ধু নদী থেকে সোটলেস বা শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তারপরে এই কুমায়ুন হিমালয়া, যার আর এক নাম হচ্ছে গাড়োয়াল হিমালয়া, এর বিস্তার হচ্ছে সোতলেজ বা শতদ্রু নদী থেকে কালি রিভার পর্যন্ত। আর নেপাল হিমালয়া, এর বিস্তার হচ্ছে তোমার তিস্তা রিভার থেকে, কালি রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত। কালি রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত হচ্ছে নেপাল হিমালয়া। আর আসাম হিমালয়া হচ্ছে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত। এই যে চারটে সিকোয়েন্স খুব ভালো করে মনে রাখবে। এবং কোন হিমালয়টা কোন নদী থেকে কোন নদী পর্যন্ত তার বিস্তার, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে পরীক্ষাতে খুবই প্রশ্ন আসে। এর পরের প্রশ্নটা দেখো, কি বলছে? ক্ষুদ্রতর হিমালয়, ক্ষুদ্রতর হিমালয় বা লেজার হিমালয়া, ক্ষুদ্রতর হিমালয় বা লেজার হিমালয়া। ঠিক আছে, লেজার হিমালয়া, যার আরেকটা নাম হচ্ছে হিমাচল, এটি কোথায় অবস্থিত? আচ্ছা, সিকোয়েন্সটা আমি তোমাদের কি বলেছিলাম উচ্চতা অনুযায়ী? একদম ফার্স্ট হচ্ছে ট্রান্স হিমালয়, যেটা হিমালয়ের বাইরের অংশ। ঠিক তারপরেই হচ্ছে গ্রেট হিমালয়, যেটাকে বলা হয় হিমাদ্রি। তার নিচে হচ্ছে এই যে লেজার হিমালয়া বা হিমাচল বা ক্ষুদ্রতর হিমালয়, আর তার নিচে হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়। তাহলে হিমাচল বা ক্ষুদ্রতর হিমালয়, এটি কার মধ্যে অবস্থিত? কোন দুটি হিমালয়ের মধ্যে? অবশ্যই গ্রেট হিমালয় আর শিবালিকের মধ্যে অবস্থিত, তাই না? কারণ এটা একদম মিডিলে আছে। এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্ন বলছে কোন হিমালয়ের অপর নাম হিমাদ্রি? মানে হিমাদ্রির অপর নাম। এখানে দেখো অপশন আছে ট্রান্স হিমালয়, তারপরে আছে গ্রেট হিমালয়, তারপরে আছে লেজার হিমালয়, তারপরে আছে শিবালিক হিমালয়। ট্রান্স হিমালয় হবে না। তারপরে কি আছে? গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়ের অপর নাম হচ্ছে হিমাদ্রি, তাই তো? এই লেজার হিমালয়ের আর একটা নাম কি বললাম? লেজার হিমালয়ের আর একটা নাম হচ্ছে হিমাচল। লেজার হিমালয়ের আর একটা নাম হচ্ছে হিমাচল, মনে রাখবে। আর শিবালিকের আর একটা নাম কি? শিবালিকের আর একটা নাম হচ্ছে আউটার হিমালয়। শিবালিকের আর একটা নাম হচ্ছে আউটার হিমালয়। এটাও প্রশ্ন আসে। আউটার হিমালয়ের ঘুরিয়ে দিতে পারে, আউটার হিমালয়ের অপোজিট নাম শিবালিক, এরকম ভাবে দিতে পারে তোমার। আবার এখানে যেরকম বলেছে গ্রেট হিমাদ্রির অপর নাম গ্রেট হিমালয়, তো গ্রেট হিমালয়ের অপর নাম হিমাদ্রি, সেভাবেও প্রশ্ন দিতে পারে। লেজার হিমালয়ের অপর নাম হিমাচল, এটা দিয়েও খুব প্রশ্ন আসে। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার পরের প্রশ্ন দেখো, তার পরের প্রশ্ন বলছে কোন পর্বতমালা কাশ্মীর ভ্যালিকে লাদাখ থেকে বিচ্ছিন্ন করেছে? আচ্ছা, কোন পর্বতমালা কাশ্মীর ভ্যালি? আচ্ছা, আমরা কাশ্মীর ভ্যালি সম্বন্ধে একটু জেনে নিই। কাশ্মীর ভ্যালি কি পীর পাঞ্জালের উপর অবস্থিত। অ্যাকচুয়ালি গ্রেট হিমালয় আর পীর পাঞ্জালের উপর অবস্থিত। ঠিক আছে, সেখান থেকে লাদাখ, লাদাখ যে অঞ্চলটা আছে সেই লাদাখ থেকে বিচ্ছিন্ন করেছে অ্যাকচুয়ালি জান্সকার রেঞ্জ। ঠিক আছে, কাশ্মীর ভ্যালি থেকে লাদাখকে বিচ্ছিন্ন করেছে জান্সকার রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ হচ্ছে ট্রান্স হিমালয়ের অবস্থিত। এবং এই কারাকোরাম রেঞ্জ আমরা কি জানি? কারাকোরাম বা যার আর একটা নাম কেটু বা যার আর একটা নাম গডউইন অস্টিন, সেটি মেনলি কোথায় অবস্থিত? ট্রান্স হিমালয়ে অবস্থিত। এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, তাই তো, যেটা আমাদের ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ হিসেবে ধরা হয়। আর লাদাখ রেঞ্জ লাদাখে অবস্থিত। তাহলে কাশ্মীর ভ্যালি থেকে লাদাখকে বিচ্ছিন্ন করেছে কে? জান্সকার রেঞ্জ, অপশন বি। পাঁচের উত্তরটা অপশন বি, লাদাখ জান্সকার রেঞ্জ। তারপরে নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। আচ্ছা, আমি কি বললাম? নন্দা দেবী কোথায় অবস্থিত? কুমায়ুন হিমালয়ে। কুমায়ুন হিমালয় বা গাড়োয়াল হিমালয়ের হাইয়েস্ট পিক হচ্ছে নন্দা দেবী।
তাহলে এটি কোথায় অবস্থিত হবে? এটি অবশ্যই উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, এটি অবশ্যই উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে দেখো, তারপরে বলছে শিবালিক পাহাড়ের প্রাচীনতম নাম কি ছিল? অপশনগুলো দেখো, অপশনগুলো আছে মানাক পর্বত, মহাভারত পর্বত, শিব পর্বত, উপরের কোনোটি নয়। শিবালিক পর্বত বা আউটার হিমালয়া, যার আগে প্রাচীন নাম ছিল মানাক পর্বত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসছে, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো, মনে রাখার চেষ্টা করবে। শিবালিক পাহাড়ের প্রাচীন নাম হচ্ছে মানাক পর্বত। তারপরে দেখো এই প্রশ্নটা বলছে কি, নিচের কোন হিমালয় পর্বতমালার অংশ নয়? এই যে এখানে চারটি অপশন দেওয়া আছে মাউন্টেন রেঞ্জের, ঠিক আছে, এই মাউন্টেন রেঞ্জগুলির মধ্যে কোনটি হিমালয়ের অংশ নয়? কুলাকাংড়ি, এটি হিমালয়ের অংশ। চোমালহারি, এটিও অবশ্যই হিমালয়ের অংশ। মানসালু, এটাও হিমালয়ের অংশ। এই যে অপশন সি মাউন্ট আবু, এটি হিমালয়ের অংশ নয়। তাহলে কার অংশ? এই মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী রেঞ্জের অংশ। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাজস্থানে। এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যেটা তোমার জৈন দিলওয়ারা টেম্পল, সেটা এই মাউন্ট আবু পাহাড়টার উপর অবস্থিত। মনে রাখবে, মাউন্ট আবু হচ্ছে রাজস্থানের আরাবল্লী পর্বতের অংশ। আরাবল্লী কি আমাদের ভারতবর্ষের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, যেটি এখন ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। আর আমাদের হিমালয়, হিমালয় হয়েছে তোমার নতুন নিউ ফোল্ড মাউন্টেন, তাই তো, নবীন ভঙ্গিল পর্বত বলা হয়, সেটা হচ্ছে হিমালয়া। আর প্রাচীন ভঙ্গিল পর্বত বা প্রাচীনতম ভঙ্গিল পর্বত, সব থেকে প্রাচীন, সেটা হচ্ছে আরাবল্লী রেঞ্জ, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এর পরের প্রশ্ন বলছে হিমালয়ের কোন অংশে কারেওয়া সমভূমি দেখা যায়? কারেওয়া সমভূমি, কারেওয়া সমভূমির একটি গুরুত্বপূর্ণ ফিচার্স কি, বৈশিষ্ট্য কি? কারেওয়া সমভূমির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্যাফরন, স্যাফরন খুব ভালো চাষ হয়। ঠিক আছে, স্যাফরন খুব ভালো চাষ হয়, সেটা আমাদের অবস্থিত তোমার কাশ্মীর হিমালয়ে। এই কারেওয়া সমভূমি যেটা অবস্থিত কাশ্মীর হিমালয়ে, এবং কাশ্মীর হিমালয় এই কারেওয়া সমভূমি থাকার জন্য এখানে স্যাফরন চাষ খুব ভালো হয়। এই মাটিতে স্যাফরন চাষের জন্য বিখ্যাত। এর পরের প্রশ্ন বলছে হিমালয়ের পাদদেশ অঞ্চল হলো। আচ্ছা, হিমালয়ের পাদদেশ মানে তোমার যেটা হিমালয়ের একদম নিচে, পাদদেশ মানে কি একদম নিচে অবস্থিত, মানে উচ্চতা অনুযায়ী সব থেকে লোয়ার। সব থেকে লোয়ার কোনটা? ট্রান্স হিমালয় না, ট্রান্স হিমালয় তো উচ্চতম শৃঙ্গ অবস্থিত, কারাকোরাম অবস্থিত, তাহলে ট্রান্স হিমালয় না। আর ট্রান্স হিমালয় তোমার হিমালয়ের আরো নর্থে অবস্থিত, আরো উপরের দিকে অবস্থিত। শিবালিক, শিবালিক হচ্ছে আমাদের আনসার। শিবালিক হচ্ছে হিমালয়ের পাদদেশ অবস্থিত। আমি কি বললাম, উচ্চতা অনুযায়ী যখন ভাগ করা হলো তখন প্রথমে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, তারপরে হচ্ছে লেজার হিমালয় বা হিমাচল, আর ঠিক তারপরেই হচ্ছে এই শিবালিক বা আউটার হিমালয়। আর আরাবল্লী তো আমাদের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, এখন যেটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। কোথায় আছে? রাজস্থান আছে। অ্যাকচুয়ালি রাজস্থান থেকে দিল্লি পর্যন্তের বিস্তার। এর পরের প্রশ্নটা দেখো কি বলছে, কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত? আমি তোমাদের এখনই বললাম, আমাদের পরপর সিকোয়েন্সি, প্রথমে কাশ্মীর হিমালয়, তারপর হচ্ছে কুমায়ুন হিমালয়, তারপরে হচ্ছে নেপাল হিমালয়, তারপরে হচ্ছে আসাম হিমালয়। আমরা যখন হিমালয়কে লঙ্গিটিউডিনালি ডিভিশন করি তখন এই চারটে হিমালয় আমরা পাই। তো প্রত্যেকটি হিমালয় যে ভাগ হয়েছে দুইটি নদী দ্বারা তারা বিচ্ছিন্ন হয়েছে। এই যে কুমায়ুন হিমালয়, এই কুমায়ুন হিমালয় বিচ্ছিন্ন হয়েছে কোন দুইটি নদী দ্বারা? একদম প্রথমে কাশ্মীর হিমালয় হচ্ছে এই শতদ্রু, এই সিন্ধু আর শতদ্রু, এই নদী দুটির মাঝখানে অবস্থিত হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কালি আর তিস্তা, কালি আর তিস্তার মাঝে অবস্থিত কি বলো? নেপাল হিমালয়। কালি আর তিস্তার মাঝে অবস্থিত হচ্ছে নেপাল হিমালয়। এই সিন্ধু আর শতদ্রু এর মাঝে হচ্ছে কাশ্মীর। তারপরে কালি আর তিস্তার মাঝে হচ্ছে তোমার কি? নেপাল হিমালয়। তারপরে শতদ্রু আর কালি, শতদ্রু আর কালি, এই যে আমাদের আনসার, এটা হচ্ছে কুমায়ুন হিমালয়। এটা হচ্ছে কুমায়ুন হিমালয়। ঠিক আছে,
তারপরে তিস্তার ব্রহ্মপুত্র। তিস্তার ব্রহ্মপুত্র হচ্ছে আসাম হিমালয়। তিস্তার ব্রহ্মপুত্র হচ্ছে আসাম হিমালয়। তোমরা অবশ্যই মনে রাখবে, এটা খুবই পরীক্ষায় আসে, অনেক প্রশ্নতে দেখা গেছে, অনেক পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো। কাশ্মীর হিমালয় বা পাঞ্জাব হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত? আসাম হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত? নেপাল হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো বলছে মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অংশ? আচ্ছা, মাউন্ট এভারেস্ট এই কি কোন দেশে অবস্থিত বলো? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে, তাই তো? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। তাহলে অবভিয়াসলি এটা নেপাল হিমালয়ের অংশ হবে। তাহলে এটা কিসের অংশ বলো? নেপাল হিমালয়ের। মাউন্ট এভারেস্ট নেপাল হিমালয়ের। আমাদের কাঞ্চনজঙ্ঘা যে পর্বতটি আছে সেটাও নেপাল হিমালয়েরই অংশ। এবং নেপাল ধওলাগিরি পর্বত সেটা নেপাল হিমালয়ের। তারপরে মাউন্ট এভারেস্ট তো নেপাল হিমালয়ের। মাকালু সেটা নেপাল হিমালয়ের অংশ। মানে মোটামুটি যত উচ্চতম রেঞ্জ আছে সেগুলি সবই নেপাল হিমালয়ের অংশ। আর কাঞ্চনজঙ্ঘা আমাদের কোথায় অবস্থিত? ভারতবর্ষের সিকিমে অবস্থিত। তাহলে মনে রাখবে মাউন্ট এভারেস্ট নেপাল হিমালয়ের অংশ। মাউন্ট এভারেস্ট নেপাল হিমালয়ের অংশ। এরপরে দেখো কোন গিরিপথ লাদাখ এর সাথে তিব্বতের যোগাযোগ স্থাপন করে? অ্যাকচুয়ালি এটা লাদাখ না, এটা করো উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা করো উত্তরাখণ্ড। কোয়েশ্চেনটাতে একটু ভুল আছে, এটা হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সাথে তিব্বতের যোগাযোগ স্থাপন করে। উত্তরাখণ্ডের সাথে তিব্বতের যোগাযোগ স্থাপন করে হচ্ছে লিপু লেক। ঠিক আছে, এই বানিহাল পাস এটা তোমার কোথায় অবস্থিত বলো? বানিহাল পাসটা অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জে। এবং এটির ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে জওহর টানেল। জওহর টানেল অবস্থিত এই পীর পাঞ্জাল রেঞ্জে, যেটা বানিহাল পাসের আর একটি নাম। তাহলে আমাদের উত্তরাখণ্ডের সঙ্গে তিব্বতের যোগাযোগ স্থাপন করছে কে? লিপু লেক। লিপু লেক উত্তরাখণ্ডের সঙ্গে তিব্বতের যোগাযোগ স্থাপন করে। এরপরে দেখো হিমবাহ থেকে প্রশ্ন। আমাদের যে নর্দার্ন মাউন্টেন আছে, এই নর্দার্ন মাউন্টেনে আমরা দেখতে পাই প্রচুর হিমবাহ আছে, তাই না? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ, যেটা হাইয়েস্ট, তাই না? তো এখানে কি আছে? এই সিয়াচেন হিমবাহতে দেখতে পাই আমরা নুব্রা ভ্যালি দেখতে পাই। এই যে সিয়াচেন হিমবাহটা কোন রেঞ্জে অবস্থিত? অপশনগুলো কি কি আছে দেখো, পীরপাঞ্জাল, কারাকোরাম, উত্তরাখণ্ড, নেপাল হিমালয়। কোন হিমালয়ের অংশ? বলতে পারবে এটা কোন হিমালয়ের অংশ? এই সিয়াচেন হিমবাহটা হচ্ছে কারাকোরামে অবস্থিত। ঠিক আছে, কারাকোরাম রেঞ্জে অবস্থিত তোমার সিয়াচেন হিমবাহ। কারাকোরাম রেঞ্জে আরো ইম্পর্টেন্ট তোমার হিমবাহ আছে। একটা হচ্ছে দেখো বালতোরো, খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, বালতোরো হিমবাহ গ্লেসিয়ার, যেটা কারাকোরামে অবস্থিত, পরীক্ষায় আসে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ দেখো হিসপার। ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ হিসপার, এটাও খুব পরীক্ষায় আসে, এটাও তোমার কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তারপরে বিয়াফো, বিয়াফো, তারপরে তোমার বাতুরা, চোমোলোগমা, খুব ইম্পর্টেন্ট, চোমোলোগমা গ্লেসিয়ার, সেটাও তোমার এই কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তাহলে কারাকোরাম রেঞ্জে অবস্থিত এরকম ইম্পর্টেন্ট হিমবাহগুলি কি কি? বালতোরো হিমবাহ, হিসপার হিমবাহ, বিয়াফো, আর কি বললাম? চোমোলুগমা, খুব ইম্পর্টেন্ট, চোমোলুগমা, খুর্ডোপিন, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো কারাকোরামে অবস্থিত। এরপরে দেখো কাশ্মীর ভ্যালি অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা, কাশ্মীর ভ্যালি অবস্থিত। আমাদের WBPSCর প্রত্যেকটি পরীক্ষায় কোনো না কোনো কোয়েশ্চেন, কোনো না কোনো ইয়ারে তোমরা এই কোয়েশ্চেনটা পেয়ে থাকবে। কাশ্মীর ভ্যালি অবস্থিত। কাশ্মীর ভ্যালি অবস্থিত হচ্ছে পীর পাঞ্জালে অবস্থিত। তাহলে কোন দুটির মধ্যে? পীর পাঞ্জাল কি? পীর পাঞ্জাল অবস্থিত কিন্তু লেজার হিমালয়ে, ঠিক আছে, বা হিমাচলে। আর এই কাশ্মীর ভ্যালিটা অবস্থিত হচ্ছে অপশন এ পীর পাঞ্জাল আর গ্রেট হিমালয়ের মাঝে অবস্থিত। পীর পাঞ্জাল আর গ্রেট হিমালয়ের মাঝে অবস্থিত হচ্ছে কাশ্মীর ভ্যালি। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে বানিহাল গিরিপথটি অবস্থিত। আচ্ছা, বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? আমি এক্ষুনি তোমাদের বললাম
বানিহাল গিরিপথ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। অপশনগুলো কি কি ছিল? উত্তরাখণ্ড না, জম্মু কাশ্মীর। অপশন বি জম্মু কাশ্মীর। এই বানিহাল পাসের আরেকটি নাম খুব গুরুত্বপূর্ণ, জওহর টানেল। জওহর টানেল খুব ইম্পর্টেন্ট। বানিহাল পাসের আরেকটি নাম জওহর টানেল, যেটা NH-44 গেছে এবং এটি অবস্থিত জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের কোথায়? পীর পাঞ্জাল রেঞ্জে। তোমরা মনে রাখবে, জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেঞ্জে বানিহাল গিরিপথটি অবস্থিত। এরপরে দেখো, আর এটি কাকে কানেক্ট করছে? এটি তোমার মানে শ্রীনগর থেকে জম্মুকে কানেক্ট করছে। তারপরে বলেছে হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? আমরা যদি হিমালয়কে দেখি তাহলে হিমালয় অনেকটা এরিয়া জুড়ে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত, তাই না? তো এই যে একদম পূর্ব প্রান্তে বা একদম পূর্বতম যে পর্বত শৃঙ্গ, সেটি কোনটি? কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা না, কাঞ্চনজঙ্ঘা তো নেপাল হিমালয়ে অবস্থিত। মাকালু? মাকালু না, মাকালুও নেপাল হিমালয়ে অবস্থিত। ধৌলাগিরি তোমার কুমায়ুন হিমালয়ে অবস্থিত। নামচা বারোয়া? এখানে উত্তরটা হচ্ছে নামচা বারোয়া। আমাদের পূর্বতম শৃঙ্গ, হিমালয়ের পূর্বতম শৃঙ্গ হচ্ছে নামচা বারোয়া, যেটি তিব্বতে কিছুটা অংশ আছে আর অরুণাচল প্রদেশে আছে, আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশ। আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে এই নামচা বারোয়া পর্বত থেকে আমাদের যে ব্রহ্মপুত্র নদীটি আছে, সেই ব্রহ্মপুত্র নদীটি ভারতে প্রবেশ করেছে হচ্ছে এই নামচা বারোয়া পর্বত দিয়ে। মনে থাকবে, নামচা বারোয়া পর্বত দিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র নদীটি তিব্বত থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে। তাহলে হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কি হলো? হিমালয়ের পূর্বতম শৃঙ্গ হলো নামচা বারোয়া, যেটি আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশের একদম পূর্ব প্রান্তে অবস্থিত এবং বাকিটা তিব্বতে অবস্থিত। তারপরে বলেছে, তারপরে হিমালয়ের পশ্চিমতম প্রান্ত, ওটা তো গেল পূর্বতম। পূর্বতম কি? নামচা বারোয়া, যেটা ভারতবর্ষের অরুণাচল প্রদেশ আর তোমার তিব্বতে অবস্থিত। আর পশ্চিমতম পর্বতশৃঙ্গ হচ্ছে, দেখো অপশন কি কি আছে, নাঙ্গা আছে, পীর পাঞ্জাল আছে, মাকালু আছে, নন্দা দেবী আছে। এইগুলো না আমরা জানি এই তিনটে কোথায় অবস্থিত। তাহলে কি থাকছে? নাঙ্গা। নাঙ্গা পর্বত হচ্ছে হিমালয়ের পশ্চিমতম পর্বতশৃঙ্গ। তাহলে হিমালয়ের পশ্চিমতম পর্বতশৃঙ্গ হচ্ছে কি? নাঙ্গা পর্বত, যেটি কোথায় অবস্থিত? যেটি তোমার পাকিস্তানের, মেনলি পাকিস্তানে, এটি পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে এই নাঙ্গা পর্বতটি অবস্থিত। এবং সমগ্র হিমালয়ের একদম পশ্চিমতম শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত। তাহলে পূর্বতম কি? পূর্বতম হলো নামচা বারোয়া আর পশ্চিমতম হচ্ছে তোমার নাঙ্গা পর্বত। তাহলে হিমালয়ের বিস্তার কি আমরা বলতে পারি? নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া। খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, জেমু হিমবাহ কোথায় অবস্থিত? আচ্ছা, লাদাখ না, সিকিম? জেমু হিমবাহ অবস্থিত সিকিমে। ঠিক আছে, জেমু হিমবাহ অবস্থিত সিকিমে। উত্তরাখণ্ড না, জম্মু কাশ্মীর না। উত্তরাখণ্ডে দুটি গুরুত্বপূর্ণ হিমবাহ আছে, কি কি বলো? উত্তরাখণ্ডে দুটি গুরুত্বপূর্ণ হিমবাহ হচ্ছে, একটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ আর একটা হচ্ছে যমুনোত্রী হিমবাহ। খুব গুরুত্বপূর্ণ, গঙ্গোত্রী আর যমুনোত্রী, এই হিমবাহ দুটি উত্তরাখণ্ডে অবস্থিত। আর জেমু হিমবাহ তাহলে কোথায় অবস্থিত? জেমু হিমবাহ হচ্ছে সিকিমে অবস্থিত। এর পরের প্রশ্ন দেখো, কি বলছে? হিমাচল থেকে শিবালিককে বিচ্ছিন্ন করেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই এরকম টাইপের একটা প্রশ্ন। কি প্রশ্ন? নট নেসেসারি যে এই প্রশ্নটা থাকে, প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমি বললাম আমাদের হিমালয়কে যে উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়েছে, তার একদম উপরে কি আছে বলো? তার একদম উপরে আছে ট্রান্স হিমালয়, আর তার ঠিক নিচেই আছে কি? গ্রেটার হিমালয়, তাই তো, বা হিমাদ্রি। আর তার ঠিক নিচেই আছে কি? তার ঠিক নিচে আছে মিডিল হিমালয় বা হিমাচল। আর তার নিচে আছে শিওয়ালিক হিমালয়। আর তারপর থেকেই শুরু হচ্ছে কি? আমাদের গ্রেট প্লেন বা গঙ্গা প্লেন। এই যে এমবিটি প্রথম অপশনটা, এমবিটির ফুল ফর্ম কি বলো? এমবিটির ফুল ফর্ম হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট। ঠিক আছে, মেন বাউন্ডারি থ্রাস্ট। আমাদের অপশনের প্রশ্নের উত্তর হচ্ছে এমবিটি।
এই এমবিটি মেন বাউন্ডারি থ্রাস্ট এটা গেছে তোমার এই হিমাচল বা মিডিল হিমালয় থেকে শিওয়ালিক পর্যন্ত। তার পরের অপশন হচ্ছে এমসিটি। এমসিটির ফুল ফর্ম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। ঠিক আছে, এমসিটির ফুল ফর্ম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। এই মেন এমসিটি যেটা গেছে তোমার কোথায় থেকে, সেটা গেছে গ্রেট হিমালয় থেকে মিডিল হিমালয়। এই এমসিটি হচ্ছে গ্রেট হিমালয় থেকে তোমার মিডিল হিমালয়। একটু মনে রাখবে তোমরা এই প্রশ্নগুলো। গ্রেট হিমালয় থেকে মিডিল হিমালয় হচ্ছে তোমার এমসিটি, যেটার ফুল ফর্ম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি বললাম আমি, তোমার এমবিটি সেটার ফুল ফর্ম হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট। সেটা গেছে মিডিল হিমালয় থেকে শিওয়ালিক হিমালয়। ঠিক আছে, সেটা গেছে মিডিল হিমালয় থেকে শিওয়ালিক হিমালয়। তারপর কি বললাম, এমসিটি যেটা হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট, সেটা গেছে গ্রেট হিমালয় থেকে মিডিল হিমালয়। এরপরে আছে দেখো কি এমএফএফ। আচ্ছা, এমএফএফ এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। এটার ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। হিমালয়ান ফ্রন্ট ফল্ট এটা হচ্ছে তোমার এমএফএফ এর ফুল ফর্ম। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। এইটা কোথায় গেছে? এইটা আছে তোমার শিওয়ালিক, আর আমাদের শিওয়ালিকের ঠিক নিচেই কি আছে, গঙ্গা প্লেন। সেটার মধ্যে আছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। ঠিক আছে, এমএফএফ এর ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। এটা মনে রাখবে। এটা গেছে কোথায় দিয়ে বলো? এটা গেছে তোমার একদম শিওয়ালিক। ঠিক আছে, এটা গেছে শিওয়ালিক আর গঙ্গা প্লেন। শিওয়ালিক আর গঙ্গা প্লেন। শিবালিক আর গঙ্গা প্লেনের মাঝখান দিয়ে গেছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। আর তার নিচে আছে দেখো হিঞ্জ লাইন। আচ্ছা, হিঞ্জ লাইন এটা তাহলে কোথায় যাবে? এটা একদম উপরে। এটা হচ্ছে তোমার হিঞ্জ লাইনের আরেকটি নাম আছে ITSZ। ITSZ, এই ITSZ এর ফুল ফর্ম হচ্ছে ইন্দাস তাসাঙ্কো। I ফর ইন্দাস, T ফর তাসাঙ্কো, S ফর স্যাচুর জোন। ঠিক আছে, ITSZ এর ফুল ফর্ম হচ্ছে ইন্দাস তাসাঙ্কো স্যাচুর জোন। এটা গেছে তোমার কোথায় দিয়ে? এটা গেছে ট্রান্স হিমালয় আর গ্রেট হিমালয় দিয়ে। এটা গেছে ট্রান্স হিমালয় আর গ্রেট হিমালয়। ঠিক আছে, এই প্রশ্ন অনেক অপশনে তোমাদের গোলাবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। হিমাচল থেকে শিবালিককে কোন পর্বত মানে কোন লাইনটা বিচ্ছিন্ন করেছে? সেটা হচ্ছে এমসি এমসি এমবিটি, যেটা হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট। ঠিক আছে, হিমাচল থেকে শিবালিকের মাঝে আছে এমবিটি, মেন বাউন্ডারি থ্রাস্ট। তারপরে আছে এমসিটি হচ্ছে গ্রেট হিমালয় আর মিডিল হিমালয়ের মাঝে। তারপরে আছে তোমার এমবিটি, যেটা মেন বাউন্ডারি থ্রাস্ট। এমবিটি হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট। তারপরে আমি তোমাদের বললাম কি এইচএফএফ, যেটার ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান ফ্রন্ট ফল্ট। আর একদম নিচে আছে হিঞ্জ লাইন, যেটার আরেকটি নাম হচ্ছে ITSZ বা ইন্দাস তাসাঙ্কো স্যাচুর জোন বা হিঞ্জ লাইন যেটাকে বলা হয়। এবং এইটা আছে ট্রান্স হিমালয় আর গ্রেটার হিমালয়ের মধ্যে। এই চারটি অপশনে ভীষণ গোলাই, এবং এই চারটি আলাদাভাবে লিখে তোমরা মনে রাখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই এমবিটি, এমসিটি, এইচএফএফ আর হিঞ্জ লাইন, কার মধ্যে কোন লাইনটি আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটি পরীক্ষাতেই তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে। তোমরা লিখে মনে রাখবে ফ্যাক্টগুলি। আশা করছি তোমাদের ভালো লেগেছে।